হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো, আজকে মাম্মামের বার্থডে। সকাল থেকে কী আয়োজন করা শুরু হয়েছে সেটাই তোমাদেরকে দেখো। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে দেখো নারকেল কোড়ানো হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধ বসানো হয়েছে, এটা হবে মুড়িঘণ্ট ডাল। আর এই দেখো কিউট কিউট হাঁড়িতে কিন্তু মাম্মামের সকালের জন্য, ও যেহেতু গোবিন্দ ভোজনের ভাত খায় সকালবেলা, ফেনা ভাত, তো সেটাই আলু দিয়ে করা হয়েছে। এই কিউট কিউট হাঁড়ি আর কিউট কিউট চামচ দিয়ে। তো চলো, এখানে মাছ টাছ দেওয়া হচ্ছে। তো চলো দেখতে থাকো কী কী হয়, কী কী আয়োজন হয়। দেখো কিউট একটা মাথাও কিন্তু রয়েছে মাম্মার জন্য। ফার্স্টেই দেখো কি হচ্ছে, যেহেতু আগে থেকে সব মাছগুলো আনা ছিল, তাই ফ্রিজ থেকে বের করে সবগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা হচ্ছে। আর মাছের মধ্যে রয়েছে ইলিশ মাছ, কাতলা মাছ, গলদা চিংড়ি এবং মাছের মাথা, 3 রকমের মাছ আর চিকেন তো রয়েছে। অলরেডি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটা মাছের মাথা ভেজে ফোড়নও দেওয়া হয়ে গেছে। কাতলা মাছের ঝোলটা মাথা দিয়ে অলরেডি রেডি হয়ে গেছে। চলো এবার ভাজাটা আমি কমপ্লিট করে নিই। তার 7 রকম ভাজা করার জন্য সবজিগুলো কিন্তু কাল রাতেই কেটে রাখা হয়েছিল। আর শুধু ফ্রিজ থেকে বের করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবং একে একে সবগুলোকে ভেজে নেব। ফার্স্টে দেখো পটল ভেজে নিলাম, তারপরে বেগুন, কুমড়ো, কাঁচকলা, কাঁকরোল সব কিছুই কিন্তু একে একে আমি ভেজে নিলাম। আর লাস্টে কি করেছি দেখো, আলু ভাজাটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। এটা কিন্তু বাদাম ছাড়া নর্মাল একটু ঝুড়ি ঝুড়িভাবে। আর ছিল 7 রকম ভাজার সাথে একটা ডিমের পোস্ট। এদিকে কিন্তু অলরেডি ইলিশ মাছও প্রায় হয়ে গেছে। লাস্টে সর্ষে বাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর চেরা কাঁচা লঙ্কা তো দেওয়াই হয়েছে। দেখো অলরেডি কিন্তু ইলিশ মাছ ভাবাটাও রেডি হয়ে গেছে। এবার চাটনির জন্য আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। আমি কিন্তু ফুচকা পাঁপড়ও ভেজেছি এবং গোল পাঁপড়ও ভেজেছি। এবার চলো চিংড়ির মালাইকারিটা দেখে নিই। অলরেডি কিন্তু চিংড়ির মালাইকারিটা কেবল ফুটে এসে নারকেল দুধটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু অলরেডি রেডি। চাটনিটাও এখানে হয়ে গেছে। আর মামামের দুপুরের জন্য কিন্তু চিকেন কষাটা অল্প করেই করা হয়েছিল, যেহেতু রাত্রে আবার করতে হবে তাই অল্প করেই হয়েছে। আর হ্যাঁ, মেনু কিন্তু এখনও শেষ হয়নি, অনেক অনেক মেনু আছে, সেগুলো দেখতে হলে জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে। এখন এখানেই এন্ড করে দিচ্ছি। চলো টাটা।